হ্যালো এভরিওয়ান, আজকে স্যাটারডে উইকেন্ড, সবারই বন্ধ, মোটামুটি আমারও বন্ধ। সো ভাবলাম যে আজ কি রান্না করা যায়। মাথায় আসলো যে সিম্পল একটা এগ গ্রেভি বানানো যেতে পারে। সো সেটা বানানোর জন্য আমি ফার্স্টে এখানের মধ্যে জল নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি এগগুলোকে বয়েল করে নিব। সো এখানে আমি 3টে এগ দিলাম। দেওয়ার পর তারপরে সেটাকে আমি ঢেকে রেখে দিলাম অল্প সময়ের জন্য, টিল ইট বয়েলস। আফটার দ্যাট আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অনিয়ন নিয়ে নিলাম। তারপর অনিয়নের পর আমরা নিয়ে নিলাম এখানে কিছুটা টমেটোস। সো এখানের মধ্যে দেখা যাচ্ছে যে আমি এখানে টমেটোস দিয়েছি। দেন কিছু গার্লিক দিলাম। গার্লিকের পর এখানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বাদাম, রেড বাদাম যেগুলো থাকে, সেটা দিলে একটু অন্যরকম টেস্ট হয়। সো তারপরে অল্প এখানে আমরা লঙ্কা দিয়ে দিলাম 5-6টা। দেওয়ার পর সেটাকে আমরা গ্রাইন্ড করে নিলাম। তো গ্রাইন্ড করার পরে কিছুটা এইভাবে আসলো। নেক্সট আমরা দেখলাম যে আমাদের এগসগুলো বয়েল হয়ে গেছে। দেন এটাকে ঠান্ডা করার জন্য অল্প ঠান্ডা জলের মধ্যে রাখলাম। দেন এটার খোলসগুলো আমরা ছড়িয়ে নিলাম। তারপর আমি একটাকে দুভাগে ভেঙে দিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে ওই ডিমগুলোকে ভাজতে দিয়ে দিলাম। অল্প যখন লাল লাল হবে তত সময় ডিমগুলোকে ভাজতে হবে। ডিমগুলো ভাজা হচ্ছে, অল্প নুন দিয়ে দিলাম ডিমের উপর। তারপর যতটা ডিম ছিল সবকটাকে ভাজায় বসিয়ে দিলাম। তারপর এগুলোকে কিছুটা স্টির করলাম যেন এটা তেলের মধ্যে না লাগে। কিছুক্ষণ স্টির করে যখন এভাবে অল্প অল্প লাল আর ব্রাউন হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে ডিমগুলোকে তুলে নেব। তারপর আমি স্টার্ট করলাম রান্না। ফার্স্টে দিলাম তেজপাতা, তারপর আমি দিলাম গোটা গরম মশলা, দারচিনি, তারপর অল্প লং আর 1 বা 2 এলাচি। ওগুলোকে অল্প সময় স্টার করে আমি অল্প আলু দিয়ে দিলাম। সিমিলারলি স্টার করলাম। তারপরে আমরা যে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছিলাম এই পেস্টটাকে দিয়ে দিলাম। স্টার এন্ড স্টার এন্ড স্টার। তারপর শুরু করব আমরা মশলা দেওয়া। অল্প স্টার করার পরে আমরা ফার্স্ট হলুদ দিব। হলুদের পর অল্প জিরা দিব। অল্প নুন দিয়ে দিব হিসাব মতো। লাল মরিচের গুঁড়ো, ঝাল নিজের উপর যে যতটা খাবে। অল্প আমি পাও ভাজি মশলা দিয়েছি এটার মধ্যে টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য। দেন এটাকে অ্যাজ ইউজুয়াল স্টিয়ারিং। স্টিয়ার করতে করতে আমরা এটাকে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেব যেন এখান থেকে তেলটা অল্প ছাড়ে, একদম লো ফ্লেমে। তারপর এটার উপরে আমরা একটু গরম জল দিব। গরম জল দিলে টেস্টটা ভালো হয়। গরম জল দিয়ে আমরা এটা গ্রেভিটা বানানো স্টার্ট করলাম। দেন যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম ওগুলোকে ছেড়ে দিব। দেন অল্প আমি চিনি দিলাম, একদমই অল্প চিনি। তারপর এটাকে আমি ঢেকে রেখে দিলাম ফর 15 to 20 minutes. And after 15 to 20 minutes, my egg curry or egg gravy is ready. আমি অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপরে লাস্টে, আর জাস্ট টেস্টের জন্য একটু অরিগানো সিজনিং। এটা একদম অপশনাল। And this is the final outcome. Thank you.